আমার পার্বতী রোজ 5 লিটার করে দুধ দেয়, তার মানে 3 দিনে 15 লিটার। ওয়াও, চমৎকার, অ্যামেজিং। 15 লিটার? হ্যাঁ, 40 টাকা লিটার হিসেবে হয় 40 × 15 600 টাকা। তাও 600 টাকা। হ্যাঁ 600? চিট, দুধের কখনো এত দাম হয়? তাছাড়া তোমার এই গরুটা পার্বতী, হ্যাঁ যেই হোক, এই পার্বতী সে কিনা দিনে 5 লিটার দুধ দেয়, এটা অস্বাভাবিক, মিথ্যে কথা। কি আমি মিথ্যাবাদী? ঠিক আছে, আমিও সরবন এখান থেকে। একটু পরে যখন গ্রামের সব লোকেরা আমাকে খুঁজতে আসবে, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। বাবা দিয়ে দে না, 600 টাকারই তো ব্যাপার, দিয়ে দে না প্লিজ, দিয়ে দে। রঞ্জনা, এটা টাকার ব্যাপার না, ইটস এ ম্যাটার অফ প্রিন্সিপাল। এই নিন। আমার জন্মদিনে আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম, আর আমার আজ অব্দির জন্মদিনের সেটাই ছিল শ্রেষ্ঠ উপহার। আজ আমি তোমাকে একবার দেখতে চাই, একবার আমি তোমাকে আজকে দেখবই দেখবো। তোমাকে আমি একটিবার চোখের দেখা না দেখে কলকাতা ছেড়ে যেতে পারবো না মৌরি, একটিবার। আর এটাই হলো আমার আজকের বার্থডে উইশ। কেন, এটাকে আমি খুব বেশি চাইছি? কিছুই তো চাইছি না তোমার কাছে, শুধু চাইছি যে একবার দূর থেকে যদি আমি ওকে দেখতে পেতাম। টাকা না, পয়সা না, সুখ না, শান্তি না, কিচ্ছু চাইছি না, শুধু একবার যদি আমি ওকে চোখের দেখা দেখতে পেতাম। সেটাও কি খুব বেশি চাওয়া তোমার কাছে? আলো, তুমি আজ তাড়াতাড়ি এসে খুব ভালো করেছো। নীলিমাকে কি করে সামলাবো আমি বুঝতেই পারছি না। ও কি এখনো আকাশের ঘরে মা? না না, আমার মনে হয় ভোরবেলায় মরির কথা ভেবেই আকাশের ঘর থেকে বেরিয়ে এসেছে। সারা রাত ঘুম হয়নি বোধহয়। ওহ, আকাশ আর নিখিল যে এভাবে চলে যাবে। মা, নীলিমা আসছে। নীলিমা এসো এসো। ও বৌদি, কখন এলে বৌদি? গুড মর্নিং। গুড মর্নিং। চা কফি খাওনি তো এখনো নিশ্চয়ই? আমি ছায়াকে এক্ষুনি ছায়াকে বলছি, তোমাকে বলতে হবে না, তুমি বসো তো। বসো বসো বসো, sit down. আচ্ছা নীলিমা, মৌরিকে দেখছি না, ও কোথায়? ওর বোধ হয় এখন ব্রেকফাস্ট করেনি নিশ্চয়ই। মৌরিকে
তুমি আজ হঠাৎ এই সাজে কেন? আপনারা আমাকে না বললেও কি হয়েছে? আমি কি করে ভুলে যাই যে আজ ওর জন্মদিন? ওই যখন নেই তখন ওর জন্মদিনের দিনে আমি আর রঙিন শাড়ি পরতে পারলাম না মা। আজ আপনি মন্দিরে যাবেন তো? ও যেখানেই থাকুক খুব ভালো থাকুক, শুধু এই প্রার্থনাটুকুই আমরা ওর জন্য করতে পারি। স্মৃতি নিয়ে বেঁচে থাকা যে কি কঠিন। আচ্ছা মুড়ি, তোর আজকে না বেরোলে নয়? না মামি, আজ আমরা একটা খুব জরুরি কাজ আছে, আমাকে বেরোতেই হবে। ফেরার পথে মন্দির হয়ে আসবো আমি। তোমরা আমার জন্য চিন্তা করো না। মৌরি, আমি জানি তোমার মন আজ খুব চঞ্চল হয়ে আছে। প্লিজ রাস্তাঘাটে যেন কোনো বিপদ না ঘটে। বিকে কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। আমি খুব সাবধানে চলাফেরা করব। কিন্তু মরি আমি কোনো বলছি কিন্তু কোনো কিন্তু নয় মা। আমি জানি আপনারা আমার থেকে কি চান। আজ ওর জন্মদিনের দিনে আমি আপনাদের একটা কথা দিচ্ছি, আজ থেকে আমি আর মন খারাপ করব না। হ্যাঁ মা, খুব ভালো থাকবো মামি, খুব আনন্দ করব, মজা করব, খুব ভালো ভালো ভাববো, আর মন খারাপ নয়। ভেরি গুড মৌরি, ভেরি গুড। একটা কথা বলতো আমায়, তুই ঠিক কোথায় যাচ্ছিস? বলবো, ফিরে এসে সব বলবো। খুব জরুরি কাজ। ফিরে এসে তোমাদেরকে একটু সুখবর দেব। মামি, দিদান, আমি না ফেরা পর্যন্ত কিন্তু তোমরা কোথাও যাবে না, এখানেই থাকবে। আমি আসি। সাবধান। কি সুখবর? কি সুখবর দেবে ও? তবে কি রক্তিমের সঙ্গে বিয়েতে ও রাজি হয়ে গেল? রক্তিম, আপনাকে খুশি করার জন্য, আপনার ভালোবাসাকে সম্মান জানিয়ে, আমার বাড়ির লোকের খাতিরে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি।